পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কে সরকার গঠন করবে এবং কিভাবে করবে। দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা হলো 294টি। আর সরকার গড়তে দরকার ম্যাজিক নম্বর 148, অর্থাৎ কোনো দল বা জোটকে অত্যন্ত 148টি আসনে সমর্থন পেতে হবে এই ক্ষমতা আসার জন্য। এখন যদি আমরা তিনটি প্রধান দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কে আমি ক্যালকুলেশন করি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। যদি বিজেপি এবং টিএমসি একাই 148টি বা তার বেশি আসন পেয়ে যায়, তাহলে তারা কোনো জোট ছাড়াই সরাসরি সরকার গঠন করতে পারবে। কিন্তু আসল খেলা তখনই শুরু হবে যখন কোনো দলই একা ওই ম্যাজিক সংখ্যা ছুঁতে পারবে না, অর্থাৎ তখনই তৈরি হয় হ্যাং অ্যাসেম্বলি পরিস্থিতি। ধরুন, টিএমসি পেয়েছে 130টি আসন, সিপিআইএম পেয়েছে 25টি আসন। তাহলে এই দুটো দল একসঙ্গে জোট করলে মোট সংখ্যা হবে 155, যা 148টি সংখ্যার থেকে বেশি। ফলে তারাই সহজে সরকার গঠন করতে পারবে। আবার একইভাবে যদি বিজেপি পায় 120টি আসন এবং সিপিআইএম পায় 30টি আসন, তাহলে তাদের মোট সংখ্যা দাঁড়াবে 150। সেক্ষেত্রে যাদের জোট হয়ে সরকার গঠন করা সম্ভব। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সিপিআইএম, কারণ তারা তুলনামূলক কম আসন পেয়েও কিং মেকার হয়ে উঠতে পারে। মানে তারা যাকে সমর্থন দেবে সেই দলই ম্যাজিক নাম্বার পেরিয়ে গিয়ে ক্ষমতা যেতে পারে। তবে বাস্তবে রাজনীতিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এর মধ্যে কোথাও জোট হওয়ার সম্ভাবনা নেই। তাই ছোট দল বা নির্দল বিধায়কদের সমর্থন অনেক নির্ণায়ক হয়ে ওঠে। সব মিলিয়ে সহজভাবে বলা যায়, পশ্চিমবঙ্গের সরকার গঠনের আসল সমীকরণ হলো সংখ্যা, কৌশল এবং জোট রাজনীতি। কারণ শেষ পর্যন্ত যে দল বা জোট 148 সমর্থন জোগাড় করতে পারবে, তার হাতেই চলে যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা।